يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মরণের চিঠি যখন আসবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও রাসূলুল্লাহ স্বপনে আমায়, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত হাজিরিন, মুসল্লিন ইকরাম এবং মাইকের আওয়াজ যারা শুনছেন প্রত্যেকের কাছে আমি আবারও মুবারকবাদ জানাচ্ছি। রহমানি রাহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকর এবং সুজুদ আরজ করছি যে রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দয়া করে জামাতুস সানির প্রথম জুমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর পবিত্র মসজিদ আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার আলোচনার বিষয় খুতবার মধ্যে নেওয়া হয়েছে আল কুরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত এবং মহত্ব। যেহেতু আল কুরআনুল কারীমের ব্যাপারে আলোচনা হয়েছে আছে, এই জন্য পবিত্র কুরআনুল কারীম সূরা আল বুরুজে 21 এবং 22 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিক ভাবে কিছু হাদিস রয়েছে। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেন, বস্তুত এটি সম্মানিত একটি কোরআন। আল্লাহ যে আমাদেরকে কুরআনুল কারীম দিয়েছেন সংবিধান হিসেবে মানব জাতি চলার জন্য, মানুষ কোন পথে চলবে, কিভাবে চলবে, মানব জাতির ইসলামিক জিন্দেগি গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমল আখলাক, আমল ইবাদত আখলাক, তার চরিত্র কিভাবে গঠন করবে রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বিশদভাবে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন,
ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ হবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনার উপর আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আপনার কাছে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, কোরআন দিয়েছি আপনাকে, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা বিষয়, মানুষের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, ধর্মীয়ভাবে যা কিছু আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাবিব তিবিয়ানা লিকুল্লি শাইইন, আমি আল্লাহ প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করে আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। অপর জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ সাররাফনা লিন-নাস ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর অবশ্যই আমি মানুষের জন্য এ কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গার মধ্যে বলেন, এটা এমন একটা গ্রন্থ যেটা হচ্ছে সম্মানিত গ্রন্থ, এটা এমন একটা কিতাব যেটা হচ্ছে সম্মানিত একটা কিতাব, ফি লাওহে মাহফুজ। আল্লাহ কয়, এটা আমি আল্লাহ লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি আলোচনা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ কয়, এটা এমন একটা কিতাব, যে কিতাব, যে কালাম, যে গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ তো থাকবে দূরের কথা, আমার আল্লাহ কয় এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশও নাই। কন্যা সুবহানাল্লাহ। আর সে আল্লাহই আবার এই কালামে পাকে বলছেন যে আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি রসুল আপনার প্রতি, যে কিতাবে আমি আল্লাহ বিশদভাবে ব্যাখ্যা স্বরূপভাবে আমি আল্লাহ সমস্ত কথা, সমস্ত আলোচনা আমি আল্লাহ তুলে ধরেছি। তো এটা এমন একটা কিতাব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কিতাবের ব্যাপারে, আফদালু ইবাদাতি উম্মতি কিরাআতুল কুরআন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ইবাদত হলো, আমার উম্মতের উত্তম ইবাদত হলো পবিত্র আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা। বলি না সুবহানাল্লাহ। বলে এটা কি নামাজের চেয়ে বেশি উত্তম? না, নফল ইবাদতের মধ্যে সর্ব উত্তম ইবাদত হচ্ছে আল্লাহর কালাম তেলাওয়াত। আর নামাজের ব্যাপারে এটা তো ফরজ, আর কুরআন প্রত্যেকটা ঈমানদারের জন্য শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম প্রত্যেকটা উম্মতে মুহাম্মদের জন্য, ঈমানদার বান্দাদের জন্য শিক্ষা করা ফরজ। আর ফরজ ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত, নামাজ। আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতের নাম হচ্ছে আল্লাহর কালাম তেলাওয়াত করা। বলি না সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন আল্লাহর কুরআন যখন তেলাওয়াত করে, লোহার মধ্যে যে রকম ভাবে মরিচিকা পড়ে, খামারের দোকানে নিলে আগুন দিয়া যেভাবে ফুরাইয়া মরিচিকা উঠাইয়া ফেলায়, আমার নবী বলেন আমার উম্মত যখন আল্লাহর কালাম কুরআনুল কারীম যখন তেলাওয়াত করে, তার অন্তর থেকে তেলাওয়াতের কারণে আল্লাহ মরিচিকাগুলো উঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। তার অন্তর পরিষ্কার হয়ে যায়, তার অন্তর পবিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ হারাফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি আল্লাহর কালাম তেলাওয়াত করে, পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে, কিতাব তেলাওয়াত করে, কেউ যদি এই কিতাব থেকে যে হারাফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে যদি কোনো ব্যক্তি একটা অক্ষর, একটা হরফ যদি তেলাওয়াত করে, একটা হরফ, আমরা জানি 29টা হরফ দিয়া আল্লাহর কোরআনুল কারীম আল্লাহ বানিয়েছেন, আল্লাহ দিয়েছেন আমাদের জন্য নিয়ামত।
আলিফ থেকে ইয়া পর্যন্ত লাম আলিফ সহ যুক্ত যদি করেন 30টা হরফ হয়। অনেকে লাম আলিফকে বাদ দিয়েছেন, 29টা হরফ ধরেছেন। যদি আপনি 29টা হরফ থেকে একটা হরফ যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহর কুরআনুল কারীম থেকে, একটা হরফ মানে আলিফ, দ্বিতীয় নম্বর হচ্ছে বা, তা, সা, জিম, এইভাবে যদি আপনি একটা হরফ যদি তেলাওয়াত করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য হরফ যদি তেলাওয়াত যদি করে সে একটি নেকি লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা নেকি লাভ করবে? একটা নেকি। একটু কথা বলবো আমরা। আমার নবী বলেছেন তার জন্য ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাহ বিআশরি আমসালিহা। আমার নবী বলেন আল্লাহর কালাম থেকে যদি কোনো বান্দা একটা হরফ তেলাওয়াত করে আলিফ বা এইভাবে, তার জন্য একটা নেকি আল্লাহ লিপিবদ্ধ করেন, আর একটা নেকির সওয়াব হচ্ছে 10টা নেকির সমপরিমাণ। বলেন না সুবহানাল্লাহ। একটা নেকি আল্লাহ দেয়, আর একটা নেকির সওয়াব হচ্ছে 10টা নেকির সমপরিমাণ সওয়াব। তার মানে একটা হরফ করলে আল্লাহ আপনার আমার আমলের মধ্যে 10টার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন এটা কেমন কোরআন, এটা কেমন কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সকালবেলায় মক্তবে ছেলেরা আসে, মক্তবে ছেলে মেয়েরা আসে, ছোট ছোট বাচ্চারা আসে কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। চিন্তা করে দেখেন তারা কতগুলো হরফ শিখতে হয়, কতগুলো পড়া পড়তে হয়। এই সমাজের মধ্যে যখন আল্লাহর কোরআনের আইন, কোরআনের তেলাওয়াত, কোরআনের আইন যে সমাজের মধ্যে প্রচলন থাকবে, এই সমাজ আল্লাহ নিয়ামত দেয়। সুবহানাল্লাহ। আর মানুষ যখন আল্লাহর কোরআনের আইন থেকে যখন দূরে সরে যায়, পরিবার যখন কোরআনের আইন থেকে যখন দূরে সরে যায়, কোরআন থেকে যখন সরে যায়, আল্লাহ এই পরিবারের মধ্যে গজব নাজিল করে। সমাজ থেকে যখন কোরআনের আইন, কোরআনের তেলাওয়াত যখন চলে যায়, তখন আল্লাহ এই সমাজের মধ্যে গজব নাজিল করে। রাষ্ট্র থেকে যখন কোরআনের আইন যখন চলে যায়, আল্লাহ এই রাষ্ট্রের মধ্যে গজব নাজিল করে। এই কথাগুলো আল্লাহর কালামে আছে, রাসূলের হাদিসে বাকি আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন নিয়ামতপূর্ণ কোরআনুল কারীম আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার নবী বলেন একটা হরফ তেলাওয়াত করলে একটা নেকি, আর একটা নেকির সওয়াব হচ্ছে 10টা নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে কেমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন যে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যে রাসূল আপনি কোরআন তেলাওয়াত করে তারতিল সহকারে, সুস্পষ্টভাবে, ধীরে ধীরে, স্পষ্টভাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে আমাদের স্পষ্টভাবে, বুঝে বুঝে, ধীরে ধীরে তেলাওয়াত করতে হবে। তাহলে এগুলো যদি আমার স্পষ্টভাবে যদি আপনি আমাকে কোরআনুল কারীম যদি তেলাওয়াত যদি করতে হয়, অবশ্যই প্রথম আল্লাহর কালাম আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কালাম শিখতে হলে একজন হুজুর, আলেম, ইমাম, তাদের সাথে সঙ্গ দিতে হবে। বলে হুজুর আমরা তো বয়স্ক হয়ে গেছি অনেক, আমরা কিভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করব? কেন বাবা আপনি পারবেন না কেন? অবশ্যই পারবেন। আপনি আলিফ পড়তে পারেন, বা পড়তে জানেন, তা পড়তে জানেন, সা পড়তে জানেন, জিম পড়তে জানেন, হা পড়তে জানেন, তাহলে আপনার সওয়াব কেন হবে না? রাসূল তো বলছেন একটা হরফের সওয়াব 10টা সওয়াবের সমপরিমাণ। একটা হরফের সওয়াব যদি এত বেশি হয়, আপনি যেগুলো পড়তে জানেন, আপনি পড়তে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন। বান্দা তোমার জীবনে যা কিছু আছে সমস্ত কিছুর ব্যাখ্যা স্বরূপ আমি আল্লাহ এই কোরআনে নাজিল করেছি। এই কোরআনে আমি আল্লাহ দিয়েছি আপনি কিভাবে চলবেন। হালালের কথা কোরআনে আছে, কথা বলে ঠিক না বেটি? হারামের কথা আল্লাহর কোরআনে আছে, হালালের কথা আছে, হারামের কথা আছে, সুদের কথা আছে, ঘুষের কথা আছে, যাকাত দেওয়ার কথা আছে, কে যাকাত নেবে সেটার কথা আছে। তাহলে কোনটা নাই? আল্লাহ প্রত্যেকটা বিষয় আলোচনা করেছেন। তাহলে আমরা যদি এই কুরআনুল কারীমকে যদি আমরা ফলো করতে পারি, কোরআনের আইন যদি আমরা মেনে চলতে পারি, প্রত্যেকটা বিষয় আল্লাহর কোরআনে আছে। আর যে পরিবার কোরআনের আইনগুলো মানবে তাদের জন্য আল্লাহর রহমত থাকবে, পরিবারের রহমত থাকবে। যে সমাজে কোরআনের আইন মানবে সমাজে আল্লাহর রহমত থাকবে।
যাই হোক, আজকে জুমার আলোচনা আল কোরআনের ব্যাপারে কিছু কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে পাকের মধ্যে সূরা আল হিজরের 9 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি। একটু খেয়াল করবেন সবাই, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাহাফিজুন, অবশ্যই আমি আল্লাহ কোরআনের সংরক্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কোরআন কতদিনে নাজিল হয়েছে জানেন? কোরআন কতদিনে নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম সুদীর্ঘ 23 বছর আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 23 বছর আল্লাহ কোরআন নাজিল করেছে। সর্বপ্রথম আল্লাহ রাসূল হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ রাসূল হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সূরা আল আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম 5 আয়াত সর্বপ্রথম রাসূল পাকের কাছে হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকা অবস্থায় আমার আল্লাহ পাঠিয়েছেন। এই কোরআনুল কারীমের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসে 4 লাখ পাহাড়কে বললেন, পাহাড় তোমার মধ্যে আমি আল্লাহ কোরআন দেব। পাহাড় বলেন আল্লাহ কোরআনের ভার সহ্য করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। পাহাড় কোরআনুল কারীমের ভার সহ্য করার জন্য নিষেধ করেছেন যে আল্লাহ এটার ভার আমি সহ্য করতে পারবো না। এখানে 30 পারা কোরআন, একটা 30 পারা কোরআন, এখানে অনেকগুলো কোরআনুল কারীম আছে মসজিদের মধ্যে। চিন্তা করেন, একটা কোরআনুল কারীম, একখানা কোরআনুল কারীমের ভার পাহাড় বলতেছেন যে আল্লাহ এটার ভার আমি সহ্য করতে পারবো না। নদী বলে এটার ভার আমিও সহ্য করতে পারবো না। আল্লাহর জমিনে যা কিছু আছে সমস্ত কিছুই না করে এটার ভার আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন রাসূল পাকের কাছে। সুবহানাল্লাহ। 23 বছরে আল্লাহ প্রথম হেরা গুহা থেকে রাসূল পাক ধ্যানমগ্ন ছিলেন, সেখান থেকে শুরু করে আল্লাহ 23 বছর পর্যন্ত আল কোরআন ধীরে ধীরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 24,000 বার জিবরাইল আমিন আমার নবীর কাছে এসেছে। সুবহানাল্লাহ। কোন নবীর কাছে একবার, দুইবার, 5 বার, 1000 বার। আমার নবীর কাছে আল্লাহ জিবরাইলকে 24,000 বার আপডাউন করেছে। করেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। তো এটা কেমন একটা কোরআন! আজকে আমাদের সমাজ যে কোনো জায়গায় বলেন, অনেকে দেখা যায় বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য হুজুর খুঁজে পায় না, মানুষ খুঁজে পায় না। যারা শহরে থাকে তারা, যারা কোরআনের প্রতি মহব্বত আছে তারা বোঝে যে মাসে 4,000 5,000 টাকা দিয়ে হুজুর রাখে কোরআন শিক্ষা করার জন্য। আর আজকে অনেক অত্যন্ত কষ্টের বিষয় হলো, আজকে সামাজিক মানুষ যারা আমরা আছি অনেকে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে উৎসাহিত নয়। আমরা, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, একটা মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ যখন করে, আমাকে গত 2 থেকে 3 দিন আগে একজন মানুষ একটা প্রশ্ন করেছিল যে হুজুর, মানুষ যখন সাকরাতের অবস্থার মধ্যে থাকে তখন তার পাশে তাসবিহ খতম উত্তম নাকি কোরআনের তেলাওয়াত উত্তম? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। একটা মানুষ মৃত্যু শয্যায় যখন পড়ে যায়, যখন সে সাকরাতের অবস্থায় থাকে, আমার নবী বলেন ওই বান্দা হোক কিংবা বান্দি হোক, তার পাশে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত যদি করা হয় বান্দার পাশে বসে কিংবা বান্দি হয় সাকরাতের অবস্থায়, তার মতটা যদি কঠিন হয়, আমার নবী বলছেন হাদিসে পাকের মধ্যে, তার মত যদি কঠিন হয়, আল্লাহর কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের তেলাওয়াতের ফজিলতে বরকতে তার মত আমার আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আপনার সন্তানকে কোরআন শিখালেন না, আপনার সাকরাতের সময় কাকে পাবেন আপনি কোরআন তেলাওয়াত করার জন্য? আপনার মেয়েকে আপনি কোরআন শিখান নাই, আপনার সাকরাতের সময় আপনি কাকে পাবেন কোরআন তেলাওয়াত করার জন্য? অনেক ছেলেরা সকালবেলায় মসজিদে আসে না। প্রথম যখন আসছিলাম বড় বড় কিছু ছেলে আসতো,
এখন একটু বয়স হয়ে গেছে, লজ্জা পায়, কোরআন মসজিদে আর আসে না। জিজ্ঞেস করে দেখেন, পরিপূর্ণভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না। এটার জন্য দায়ী কে? ছেলে নয়, এটার জন্য দায়ী বাবা। কথা বলেন ঠিক না বেটি? এটার জন্য দায়ী তার মা। আপনি তাকে সকালে কোরআন শিখান, 1 ঘন্টা সময় কোরআনুল কারীম যদি আপনি শিখান, এটার ফজিলত কত বেশি। আপনার সন্তান যখন আল কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করবে, আপনি যদি দুনিয়াতে নাও থাকেন, সন্তান যখন তেলাওয়াত করবে আল্লাহর কোরআন, এই কোরআন তেলাওয়াতের সন্তানের এক একটা হরফের সওয়াব সন্তান যেমন পাবে, মা বাবা শিখানোর কারণে মা বাবার কবরের মতো প্রত্যেকটা হরফের সওয়াব আমার আল্লাহ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন থেকে আজকে আমরা দূরে আছি, কোরআন থেকে আজকে আমরা দূরে আছি। এই জন্য আমরা কোরআনুল কারীমের কাছাকাছি আসতে হবে, আল কোরআনের কাছাকাছি আমাদেরকে আসা দরকার। প্রত্যেকটা মানুষের জন্য আল কোরআন এবং ইসলামিক আইন, অর্থাৎ শরিয়ার যে মাসআলাগুলো আছে, নামাজ, রোজা, চলাফেরা, প্রত্যেকটা বিষয় ইসলামিক শরিয়ার জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আইন। আপনি মুরব্বী হন, যুবক হন, যেই হন, প্রত্যেকের জন্য আল্লাহ ফরজ আইন করে দিয়েছেন। এই আলোচনাগুলো দেখেন, এটা কোনো কিতাব থেকে নয়, এটা একটা বই, স্কুলের বই, একটা স্কুলের একটা বই। স্কুলের বইটার মধ্যেই ইসলাম শিক্ষা যে বইটা, এই বইটার মধ্যে অসংখ্য আলোচনা আল্লাহর কোরআন থেকে তুলে ধরেছেন যে কোরআনের ফজিলত কত বেশি। আজকে দেখা যায় প্রাতিষ্ঠানিকভাবেও ধর্ম শিক্ষার গুরুত্ব কিন্তু অনেকটাই কমে গেছে। প্রাতিষ্ঠানিকভাবেও ধর্ম শিক্ষার গুরুত্বটা অনেকটাই কমে গেছে। এই জন্য সমাজ আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, মুসলমান পিছিয়ে যাচ্ছে। আজকে আপনি তাকায়া দেখেন বিশ্বের দিকে, জায়গায় জায়গায় মুসলমানরা মার খাইতে হচ্ছে, কারণ মুসলমান জাতি আজকে এক নয়, পৃথক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কোরআনের আইন থেকে দূরে সরে যাচ্ছি আমরা, এই জন্য সমস্যা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআনের কথাগুলো মানার, বোঝার তৌফিক যেন আল্লাহ দান করে, আমিন বল। আরেক জুমায় একটা হাদিস বলেছিলাম, যে হাদিসটা হচ্ছে, একটা মানুষ যখন ইন্তেকাল করে, এই কথাটা আজকে আবার বলছি, একটা মানুষ যখন ইন্তেকাল যখন করে, তার ইন্তেকাল দেখেন, গতকালকে তো আমাদের এই সমাজের একজন মহিলা ইন্তেকাল করেছে, আমরা জানাজা করেছি, দাফন করেছি। আচ্ছা বলেন, সে অসুস্থ ছিল, অসুস্থ থাকা অবস্থায় কেউ কথা বলবে না? কেউ অসুস্থ যখন ছিল, মহিলা অসুস্থ থাকা অবস্থায় তার স্বামী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, যারা আছে তার দেখাশোনা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যতই অসুস্থ হোক, পরিবারের মানুষ, মা কিংবা বাবা যেই হোক, অসুস্থ যখন ছিল তখন তাকে দেখাশোনা করেছে। কিন্তু যখন কালকে তার ইন্তেকাল হয়ে গেছে, তাকে খবরের মধ্যে রেখে দিয়ে আসছি, কই গাঙ্গের ফার্ম, ইন্ডিয়ার বর্ডারে খবরে রেখে দিয়ে আসলাম, বরাকজারের সিফায়, বাঁশের যা, কোনো কিছু নাই। সন্ধ্যার পরে আর এখানে যাওয়া সম্ভব না, কেউ যাবেও না। তো এমন একটা জায়গার মধ্যে তাকে রেখে দিয়ে আসছেন। আচ্ছা বলেন, যে সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় এত অসুস্থ, ক্যান্সার রোগ, এই রোগ, সেই রোগ, বিভিন্ন রোগ, তার সেবা করেছেন, যত্ন করেছেন, কষ্ট পাইলে তাকে যেভাবে সম্ভব সুখ দেওয়ার চেষ্টা করেছেন। কথা বলে ঠিক না বেটি? আমি উদাহরণ দিচ্ছি, ইন্তেকাল হয়ে গেছে, গত রাত্রি কি তার কবরের পাশে কেউ গিয়ে থাকছে সারা রাত? তার দুনিয়ার যে কষ্টটা ছিল, সাময়িক একটা কষ্ট, একটু খেয়াল করবেন। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? ক্ষণস্থায়ী। আসছেন, একদিন হঠাৎ চলে যেতে হবে। আর যে জায়গায় কালকে আমরা রেখে দিয়ে আসছি সেই মহিলাকে, সেই জায়গাটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য, তার জন্য, প্রতিটা মানুষের জন্য চিরস্থায়ী জায়গা। যে কতদিন, কত বছর, এটা আপনিও জানেন না, আমিও জানি না, আল্লাহ এবং তার রাসূল জানেন। তো ওই জায়গার মধ্যে রেখে দিয়ে আসছি আমরা গতকালকে। আসার পরে আমার তো মনে হয় না রাত্রে আর কেউ যায়, কেউ গেছে, কিন্তু সে তো কবরে আছে। কথা বলে ঠিক না বেঠিক? সে কবরে আছে, তার কবরে সওয়াল হয়েছে, জবাব হয়েছে। যদি ভালো কাজ করে থাকে, জান্নাতের নাজ নিয়ামত পাইতেছে। যদি খারাপ কাজ, খারাপ হয়ে থাকে, জাহান্নামের শাস্তি। এটা আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য। কথা বলে ঠিক কিনা? তবে যদি ওই মহিলা নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে এরকম সন্তান যদি রেখে যায়,
আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, উম্মত, যদি তোমার মা দুনিয়ায় না থাকে, যদি তোমার বাবা দুনিয়ায় না থাকে, আর সন্তান যদি কুরআনুল কারীমের তেলাওয়াত যদি করতে পারে, ছেলে যদি হয় কবরের পাশে গিয়ে যদি আল্লাহর কালাম যদি তেলাওয়াত করে, আর একটা হরফ যখন তেলাওয়াত করার সময় মার জন্য যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে যখন দোয়া করবে মার জন্য, বাবার জন্য, আমার নবী বলেন সন্তানের চোখের পানিটা মাছির মাথার মতো ফুটা হইয়া জমিনে পড়ার আগে আল্লাহ তার মা বাবার কবরে আযাব থাকলে মাফ করে। সুবহানাল্লাহ। এটা আপনার সন্তানকে আপনি শিক্ষা দিয়ে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? আর কিছুই যাবে না আপনার কবরে, দুনিয়া থেকে আর কিছু পাবে না সেই মহিলা। একটা জিনিসই সে পাবে, রেখে যাওয়া সন্তানদের দোয়া, রেখে যাওয়া বংশ মানুষের দোয়াগুলো পাবে। সদকে জারিয়া যদি কিছু করে যায় সেটার সওয়াব পাবে কিয়ামত পর্যন্ত। সদকে জারিয়া কি সেটা অনেক সময় আমি বলি, মসজিদে দান করা, আল্লাহর ঘরে দান করা, প্রতিষ্ঠানে দান করা, ইসলামিক প্রতিষ্ঠানে দান করা, ইসলামী পাঠাগার করা, রাস্তাঘাট করা, খালবাট নির্মাণ করা, অর্থাৎ মানুষের উপকারের কাজে যেগুলো আছে সেইগুলো করার নাম হচ্ছে সদকায়ে জারিয়া। সেইগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। তবে সে যদি কোনো মেয়ে সন্তান যদি রেখে দেওয়া যায় দুনিয়াতে, আর মেয়ে সন্তানটাও যদি ঘরে বসে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, মার জন্য যদি দোয়া করে, বাবার জন্য যদি দোয়া করে, ওই তাদের দোয়াটাও কবর আল্লাহ একইভাবে পৌঁছায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। তবে আপনার মেয়ে, আপনার ছেলেটাকে তো আপনি শিখাইতে হবে কোরআন, আপনি তো শিক্ষা দিতে হবে। আমার শিক্ষা তখনই দিব যদি আমিও আল্লাহর কোরআনের প্রতি মহব্বত করনেওয়ালা হই। বলে আমি শিখি নাই, কি হয়, আমি শিখতে পারি নাই, পারেন না, আপনার সন্তানকে শিখান, আপনি কোরআনকে মহব্বত করেন। এই জন্য আমার নবী বলেন, উম্মত শোনো, যারা কোরআন তেলাওয়াত করতে জানো না, যারা তেলাওয়াত করতে জানো তাদের পাশে বসো, তেলাওয়াত শোনো। সে তেলাওয়াত করে যে সওয়াব পায়, তুমি কোরআনকে মহব্বত করে শোনার কারণে একই পরিমাণ সওয়াব তোমার আমলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন, উম্মত, আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করতে জানো, তবে কোরআনকে মহব্বত করে। কিভাবে? এইভাবে কোরআনকে বুকে নাও। এটা তো আমরা পারবো সবাই। এইভাবে কোরআনকে বুকে নাও, বুকে নিয়ে কোরআনকে মহব্বত করো। আল্লাহর কাছে বলো, আমি তেলাওয়াত করতে জানি না, সওয়াব যেন আল্লাহ তুমি আমারে দাও। দেখবেন আপনাকে আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কালাম এটা এমন একটা জিনিস, এটার সাথে লাগলেই সম্মানিত হওয়া যায়, লাগলে এটার সাথে সম্পর্ক রাখলেই সম্মানিত। উদাহরণ দিচ্ছে একটা, এই দেখেন, এটা হচ্ছে রিয়াল, এটা প্লাস্টিকের বলেন, খাট দিয়ে বানানো হোক, এসএস দিয়ে বানায়, যে কোনো জিনিস দিয়ে বানায়, এইরকম একটা প্লাস্টিক যদি মাঠে রাস্তায় পড়ে থাকে, মানুষ এটার উপর দিয়ে হাইটা গেলেও এটাকে উঠাইয়া ধরবে না। কথা বলে ঠিক না বেঠিক? একটা রিয়াল, এইটা যদি এই মুহূর্তে কারো পায়ে যদি লাগে মসজিদ গড়ে, এটাকে কি এমনি রেখে দিবে না একটা ছোঁয়া দিবে, সালাম করবে? কি বলেন আপনারা? একটা ছোঁয়া দিবে না কেন? এই রিয়ালটাকে, এটা একটা প্লাস্টিক, এটাকে ছোঁয়া দেওয়ার কারণ কি? বলে এইটা আল্লাহর কোরআনের সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ। বলে কেমন সম্পর্কিত? এইটার মধ্যে আল্লাহর কোরআন রেখে রেখে পড়া হয়। কথা বলে ঠিক না বেঠিক? এইটার মধ্যে আল্লাহর কোরআন রেখে পড়া হয়, এইটার সাথে কোরআনের সম্পর্ক একটা আছে, কোরআনের সাথে এটা লাগে, এই জন্য এটা পায়ে লাগলে চুমুকে দেওয়া হয়, নিচে থাকলে উপরে উঠাইতে হয়। তদ্রূপ ভাবে বান্দা যখন আল্লাহর কোরআনের সাথে সম্পর্কিত হয়ে যায়, আল্লাহ বান্দার সম্মান বাড়ায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর কোরআন থেকে যখন দূরে সরে যাব, আপনি টাকাওয়ালা হন, জমিদার হন, পয়সাওয়ালা হন, বাড়িওয়ালা হন, গাড়িওয়ালা হন, জমিওয়ালা হন, যেই কিছু হন না কেন, কোরআনের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, হকের সাথে সম্পর্ক নাই, হালালের সাথে সম্পর্ক নাই, আপনি যত বড়ই হন না কেন, আল্লাহ আপনার উপর কোনোদিন রহমত দিবে না। কথা বলে ঠিক না বেঠিক? আপনি অহংকার নিয়ে থাকতে পারবেন, কিন্তু আপনি আল্লাহ রহমত পাবেন না। আপনি টাকা পয়সা জমাইতে পারবেন, কিন্তু আল্লাহ রহমত পাবেন না। এর জন্য আজকে জুমার আলোচনার প্রথমে একটা হাদিস আসছে, কোরআনের মহব্বতের কথা। তো কোরআনের মহব্বতের আলোচনা করলে অনেক হাদিস আছে, আল্লাহর কোরআনে তো অসংখ্য আয়াত। একটা হাদিস আসছে, দেখেন, এই হাদিসটা আমি আপনাদেরকে বলি, মুরব্বী বাবা যারা, আপনারা কষ্ট নেবেন না, এটা খুতবা আসছে, আজকের খুতবায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়, এখানে বড় লেখছে, মানুষ যখন বৃদ্ধ হয় তখন তারা বেশি বেশি ধর্মকর্ম করার চেষ্টা করে। কথা বলে ঠিক না বেটি? এটা কিন্তু বাস্তব, প্র্যাকটিক্যালি।
মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় নবী বলেন তখন তারা বেশি বেশি ধর্ম কর্ম করার চেষ্টা করে। আর কিছু মানুষ আছে যখন তারা বৃদ্ধ হলে ধর্মে কর্মের প্রতি উদাসীন হয়ে যায়। তাহলে উদাসীন কি? এগুলো থেকে আরো দূরে সরে যায়। এইটার আলোচনা আল্লাহ কুরআনুল কারীমের সূরা তাকাসুরের মধ্যে করেছেন 30 পারায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন। আল্লাহ কয় বান্দারে যখন সম্পত্তি যখন আমি আল্লাহ দেই, টাকা পয়সা যখন দেই, দন্দৌলত যখন দেই, বান্দা যখন পায়, তার বয়স যখন বৃদ্ধ হয়ে যায়, সম্পত্তির মায়ায় মোহের মধ্যে পড়ে সে আল্লাহর কাছে আরো সম্পত্তি চায়। কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী এইটাই বলেছেন এখানে। আল্লাহ কয় বান্দারা যখন দেয়, বান্দার বয়স যত বৃদ্ধই হোক সে আরো সম্পত্তি চায়। আল্লাহর কথা বলে যায়। এই জন্য নবী বলছেন কিছু মানুষ বৃদ্ধ হলে ধর্ম কর্মের প্রতি আকর্ষিত হয়, ধর্মকর্ম বেশি করে। আবার কিছু মানুষ বৃদ্ধ হলেও সে উদাসীন হয়ে যায়। কারণ সম্পত্তির একটা মোহ, সম্পত্তির একটা মায়া। এককারে জায়গায় কিনতে পারি, ব্যাংক কিনে 10 টাকা 1000 টাকারই রাখতে পারি, কিছু ব্যাংক ব্যালেন্স করতে পারি, ওইবারে জায়গার খানিরে বেচবো আমি রাখতে পারি, ওই বন্ধের জায়গার আমি বেচবো আমি রাখতে পারি। সে খালি থাকবে ওই দান্দায়, যদিও নামাজ পড়ে কিন্তু তার নামাজের মধ্যে একটা মহব্বত মায়া থাকে। এই কথাগুলোই আজকের জুমার আলোচনার বিষয় আসছে। এরপর আমার নবী বলে, কথা বলে শেষ করে দেব, সময় শেষ। এরপর আমার নবী বলেন কাজে বুড়া বয়সে বৃদ্ধ বয়সে আমাদের লজ্জাবোধ হওয়া উচিত। কারণ কেন? এই জন্য তাদের গুনাহ করতে লজ্জা হওয়ার কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তুলনামূলকভাবে শাস্তি দিতে চান না। যখন বৃদ্ধ মানুষ যখন হয়ে যায় আল্লাহ তাদেরকে শাস্তি দিতে লজ্জা বোধ করে। বাবারা একটু খেয়াল করেন, মানুষ যখন বৃদ্ধ হয় আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিতে লজ্জা বোধ করে। মুখের দাড়ি যখন পেকে যায় আল্লাহ তাদেরকে কষ্ট দিতে লজ্জা বোধ করে। আমার নবী কয় তারা যখন আল্লাহর কাছে যখন ইবাদত করে আল্লাহ তাদের ইবাদতগুলো কবুল করে। সুবহানাল্লাহ কর। এরপরে আমার নবী বলতেছেন বৃদ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিতে লজ্জা পান। এটা আমার নবী বলছেন স্পষ্টই, বৃদ্ধকে গজব দিতে আল্লাহ লজ্জা পান। তবু বৃদ্ধরা কি করে নাফরমানি করে, ইবাদত থেকে কিভাবে দূরে থাকে তা আল্লাহ রাসূল এই কথা বলেই তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আমরা জীবনটা কিভাবে গঠন করব। আমরা সবাই চেষ্টা করব আমাদের বাচ্চারা যারা আছে আমরা সবাই যেন বিশেষ করে আমরা নামাজের প্রতি নিজেরও যেন যত্নশীল হই, কোরআনের প্রতি নিজেরও যেন যত্নশীল হই, আমাদের বাচ্চাদেরকে যেন আল্লাহর কোরআন শিখার জন্য যেন বেশি বেশি উৎসাহিত করি। যতই কাজ থাকুক অন্তত পক্ষে ফজরের নামাজ পড়ে আপনারা বাচ্চাকে কোরআন শিখার জন্য আপনি পাঠান। কিছুদিন পরে দেখবেন যখন বড় হয়ে যাবে একটু আপনার সন্তান আর কোরআন কারীম শিখার জন্য মসজিদের দিকে আর অগ্রসর হবে না। আপনি ফিরবেন তারপরও দেখবেন সে আর আসবে না। অনেক বাচ্চারা আছে মক্তবে আমি ডাক দেওয়ার আগে চলে আসে, অনেক বাচ্চারা আছে মক্তবে আমি সকালে ডাক দেওয়ার আগে চলে আসে। কারণ তার প্রতি একটা টান হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? একটা কোরআনের প্রতি একটা টান হয়ে গেছে যে আপনি যখন প্রতিদিন তখন তাকে তাগিদ দিবেন দেখবেন সে একটা টান হয়ে যাবে। এই টানটা আপনার তাগিদ দেওয়াটা একদিন আপনার নাজাতের উসিলা হবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, আমিন বলেন। আমরা সুন্নাত আদায় করি।